আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে এই হাওড়া থেকে চলে যাচ্ছি মালদা, মানে ভালুকা বাড়ি যাব কলকাতা থেকে। তো এখন আমি রয়েছি কুলিক এক্সপ্রেসে। কুলিক এক্সপ্রেসের এই চেয়ার কাটার এইগুলা সিটে, মানে এই বগিতে রয়েছি। তো হয়েছে কি, আমার যে বগিতে D4 আমার সিট ছিল, তো D4 আমি গেছি, তো এত ভিড় মানে কি বলবো। তো আমি এখানে এসে দেখলাম, এটা D5 মনে হয়, এখানে এসে দেখলাম একদম খালি রয়েছে। তো এখানে এসে বসলাম। 13053 আপ কুলিক এক্সপ্রেস, হাওড়া থেকে কুলিক এই গাড়িটা যায়। তো আমি যাব মালদার পরে ভালুকা। তো এই গাড়িটা হাওড়া থেকে একদম সেই লম্বা 105 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে তারপরে দাঁড়াই বর্ধমান জংশনে। দেখতে পাচ্ছ এই বগিটা একদম খালি রয়েছে। আমার সামনের দিকে কিছু আছে, গাড়ির তো স্পিড লেভেল সেই রয়েছে। হাওড়া থেকে মালদা টোটাল ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। আর 342 কিলোমিটারের মধ্যে এই কুলিক এক্সপ্রেস মধ্যখানে 7 জায়গায় 7টা স্টপেজে দাঁড়াবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের গাড়ি বর্ধমান জাংশন থেকে ছেড়ে দিল। আর এখানে 2 মিনিটের হল্ট ছিল। পূর্ব রেলের মধ্যে হাওড়া ডিভিশনের অন্তর্গত এই বর্ধমান জাংশন। এখানে প্ল্যাটফর্ম রয়েছে 8খানা। আর এই স্টেশন চালু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, সেই ইংরেজদের আমলে, এটা সবাই জানো। বাকি আর আগের ভিডিওতে তোমাদের বলেছি বর্ধমান জাংশন সম্পর্কে। পরে স্টপেজ আসবে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতনটা তোমাদের একটু দেখিয়ে দেবো। বর্ধমান জংশন থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব পুরো 52 কিলোমিটার। আর যেতে সময় লাগবে 40 মিনিট। কাজ করছে সব। আমাদের এই বাংলায় ব্লগিং করে যাত্রা করে আলাদাই মজা, আলাদাই ইন্টারেস্ট, একটা গর্বের বিষয়। আমাদের এই সবুজ বাংলা পুরো সবুজে ঘেরা, এক অসাধারণ বৈচিত্র্য। বিশেষ করে আমরা যখন বাইরে থেকে, মানে বাইরের রাজ্য থেকে আসি, দিল্লি, বোম্বাই, চেন্নাই, এরকম গোয়া, তো আমাদের যখন বাংলায় ঢুকি, মানে যখন কলকাতায় ঢুকি, তখন আলাদাই একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস মনের মধ্যে চলে আসে। ঠিক আছে, দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। তো বন্ধুরা, বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিল আমাদের গাড়ি। এখন বাজে 11টা 47। আর এই বোলপুর শান্তিনিকেতনের ছোট্ট কথা হচ্ছে BHP। এখানে প্ল্যাটফর্ম রয়েছে 3খানা। আর এখানে বোলপুর শান্তিনিকেতন হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল এইখানে। বোলপুর শান্তিনিকেতনের যে মেলা হয়, ফেমাস মেলা, হেভি বড় মেলা। আর পরবর্তী স্টপেজ রয়েছে প্রান্তিক তোমাদের স্কিপ করে সাঁথিয়া রয়েছে। তারপরে সাঁথিয়াটা তোমাদের দেখিয়ে দেবো। সেখানে প্রান্তিকও 2 মিনিটের হোল্ড আছে, আর সাঁথিয়াতেও 2 মিনিটের হোল্ড আছে। তো বন্ধুরা, এই হচ্ছে সাঁথিয়া জংশন স্টেশন। ভেতরে যা। স্টেশনটি চালু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে 5টা। এই স্টেশনে প্রতিদিন 54টা গাড়ি যাতায়াত করে, মানে ট্রেন আগমন করে। এটা হচ্ছে পূর্ব রেল দ্বারা পরিচালিত এবং হাওড়া ডিভিশনের অন্তর্গত।
তো এই সাঁইথিয়া জংশন হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। আর এর আগে যে বোলপুর শান্তিনিকেতন বললাম ওটা বীরভূম জেলায় অবস্থিত। আর পরবর্তী স্টপেজ আসবে রামপুরহাট। বন্ধুরা, আমাদের গাড়ি রামপুরহাট থেকে ছেড়ে দিল। এই রামপুরহাট স্টেশনটা ওই একই পূর্ব রেলের বিভাগে এবং হাওড়া ডিভিশনের অন্তর্গত। আর এখানে প্ল্যাটফর্ম রয়েছে 5টা এবং এটা ওই একই বীরভূম জেলায় অবস্থিত এই স্টেশন। আর এইখানে একটা লাইন কেটেছে, লাইনটা কোথায় গেছে তোমাদের দেখাচ্ছি। কারণ এটা জংশন, তাই এটার লাইন আলাদা হয়েছে। এখন হচ্ছে 2:40 আর আমাদের গাড়ি ঢুকলো নিউ ফারাক্কা জংশন। ছেড়ে দিল আমাদের গাড়ি ফারাক্কা জংশন থেকে। আর ফারাক্কা স্টেশন সম্পর্কে ফারাক্কার ছোট্ট কোড ওয়ার্ড হচ্ছে NFK। এটা পূর্ব রেলের বিভাগে এবং মালদা ডিভিশনের অন্তর্গত। এখানে প্ল্যাটফর্ম রয়েছে 3খানা। মুর্শিদাবাদ জেলায় এটা সবাই জানো, গঙ্গা নদীর তীরে। আর এই স্টেশন চালু হয়েছে 1971 সালে। বলতে আমরা ফারাক্কা ব্যারিজ ঢুকে পড়েছি। তোমাদের ফারাক্কা ব্যারিজে এই মুহূর্তে দৃশ্যটা দেখাচ্ছি, অনেক জল। আর যদি তোমাদের এই পাশটা দেখায়, এর আগে তোমাদের বহুবার ফারাক্কা ব্রিজ দেখিয়েছি, তবুও একবার ছোট্ট করে দেখিয়ে দিলাম। এখন বন্যার সময় আর আরও বেশি দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে। আর এখন আসছে মালদা টাউন। এই মালদা টাউনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, মনে হয় আম বিক্রি করবে মালদা স্টেশনে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের গাড়ি মালদা টাউন থেকে ছেড়ে দিল। এই মালদা টাউনের কোড হচ্ছে MLDT, যেটা তোমাদের আগেই বলেছিলাম। আর এর প্ল্যাটফর্ম রয়েছে 7টা, নিজেই ডিভিশন। আর এখান থেকে পূর্ব রেল শেষ হচ্ছে, তারপরে এখান থেকে শুরু হচ্ছে উত্তর পূর্ব রেল বিভাগ। আর মালদা টাউন হচ্ছে নিজে একটা ডিভিশন। তারপরে আসবে শামসি, তারপরে আসবে ভালুকা রোড। তো তোমাদের সঙ্গে ভালুকা রোডে দেখা হচ্ছে। শামসিটা অল্প দেখাবো, তারপরে ভালুকা রোডে দেখা হচ্ছে। আমাকে নামতে হবে ভালুকা রোডে। চলে আসলাম আমার স্টেশন। শেষ করছি এখান থেকে আমার ভিডিওটা। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে।